নমস্কার বন্ধুরা, হোম কুক তনুজার রান্নাঘরে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি আম দিয়ে পুদিনার শরবত। এই পুদিনার শরবত বানানোর জন্য আমি গাছের আম দিয়ে আমি শরবত করব। গাছ থেকে আমি একটা গাছ পাকা আম আমি পেড়ে নেব, ওই আম দিয়ে আমি শরবত বানাবো। একটা আম আমি পেড়ে নিয়েছি, এখনো রস গড়াচ্ছে। আম শরীরের পক্ষে খুবই ভালো, পেট ঠান্ডা রাখে। পুদিনা পাতা নিয়েছি, এর থেকে আমি কিছুটা পাতা আমি নিয়ে নেব। পাতাগুলো আমি বেছে নেব। পুদিনাতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, ফসফরাস থাকে এবং ভিটামিন সি এ ভরপুর। আমি 2 গ্লাস শরবতের মতো পাতা নেব। পুদিনা পাতা চোখের পক্ষে খুব ভালো। আমটা আমি এবার কেটে নেব। গাছের পাকা আম, এর স্বাদই অন্যরকম। বাজারে যেগুলো কিনতে পাওয়া যায় সবই কার্বাইডের আম। গাছ পাকা আম শরীরের পক্ষেও খুব ভালো। আম খায় না এরকম মানুষ খুব কমই আছে। আমগুলো আমি কেটে নেব। এই শাঁসগুলো শুধু নিয়ে নেবো এবং আটিটা আমি ফেলে দেবো। আম চোখের পক্ষেও খুব ভালো। যাদের ড্রাইনেস চোখ তাদের খুবই ভালো আম খাওয়া। এবং আমি ভাজা মশলা দেব। 1 চামচ জিরে, 1 চামচ ধনে, 1 চামচ মৌরি আর 1 চামচ গোলমরিচ আমি ভেজে ওটা গুঁড়িয়ে নিয়েছি। আর আমি গন্ধরাজ লেবু, একটা গন্ধরাজ লেবু চিপে দেবো। আর গার্নিশের জন্য লেবু সাইজ করে রেখেছি। আর ওই পুদিনার পাতা দিয়ে গার্নিশিং করব। আমি একটি মিক্সিং জার নিয়েছি। মিক্সিং জারে আমি আমগুলো দিয়ে দেব। আর পুদিনা পাতাগুলো আমি দিয়ে দেব। পুদিনার ডালগুলো আপনারা কেটে কেটে বাড়িতেও লাগিয়ে দিতে পারেন, তাহলে আর বাজারে গিয়ে কিনতে হবে না। লেবুর রসটা আমি চিপে দিয়ে দেব। আপনারা পাতিলেবু দিয়েও করতে পারেন। আমার যেহেতু ঘরে গন্ধরাজ লেবু ছিল সেই জন্য আমি গন্ধরাজ লেবু দিয়েই করলাম। এবং ভাজা মশলাগুলো আমি এবার দিয়ে দেবো ওর মধ্যে। আর 1/2 চামচ আমি বিট লবণ দেব।
কিছুটা আমি জল দিয়ে দেবো, জল দিয়ে আমি গ্রাইন্ড করে নেব। গ্রাইন্ড করা হয়ে গেছে। আমি 2 গ্লাস শরবত বানাবো, সেই জন্য 2 গ্লাসের মতো আমি জল দিয়ে দেবো। আর আমি আখের গুড় দিয়ে শরবতটি বানাবো। আখের গুড় যেহেতু ঠান্ডা, আমি চিনিটা দেব না। আখের গুড়ে শরীর ঠান্ডা থাকে। আমি শরবত বানালে গুড় দিয়ে সাধারণত করি, চিনি আমি খুব একটা দিই না। এটা আমি গ্রাইন্ড করে নেবো। এবার গ্রাইন্ড করা হয়ে গেছে। এবার আমি, যাতে শরবতের মধ্যে কোনো দানা না থাকে, সেই জন্য আমি ছাকনা দিয়ে ছেঁকে নিলাম। পুদিনার শরবতটা আপনারা খেয়েছেন, কিন্তু এইভাবে একবার খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। এবং এটা খাওয়াও খুব উপকার। এবার আমি 2টো কাঁচের গ্লাসে আমি ঢেলে নেব। আমি কিছুটা আইস কিউব গ্লাসের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমি শরবতটা ঢেলে দিলাম। এবার একটু গার্নিশিং করে নেব। যে লেবুটা কেটে রেখেছিলাম ওটা দিয়ে, একটু পুদিনা পাতা দিয়ে আমি গার্নিশ করে নেব। আর আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে, তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, তারা একটি সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে। তাহলে পরের ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার পাশে থাকবে। ধন্যবাদ।